1897 সালের 23 জানুয়ারি ওডিশার কটক শহরে এক শিশুর জন্ম হয়, যার ভবিষ্যৎ শুধু তার পরিবারের নয়, পুরো জাতির জন্য ইতিহাস হয়ে থাকবে। শিশুটির নাম রাখা হয় সুভাষচন্দ্র বসু। তার বাবা জানকীনাথ বসু ছিলেন বিখ্যাত আইনজীবী এবং একজন সমাজসেবক। মা প্রভাবতী দেবী ছিলেন স্নেহময়ী, সাহসী ও ধার্মিক। ছোট থেকেই সুভাষ ছিলেন সংবেদনশীল, ধ্যানমগ্ন ও প্রচণ্ড আত্মবিশ্বাসী। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় কটক শহরের রেভেন্স কলেজিয়েট স্কুলে। গুরুদের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল এই ছাত্রটির মধ্যে ছোট থেকেই ছিল ভিন্ন কিছু করার ইচ্ছা। একটি ঘটনা সকলের নজরে আসে, যখন এক ইংরেজ শিক্ষক ভারতীয় ছাত্রদের অবজ্ঞা করেন। সুভাষ প্রতিবাদ করে বলেন, ভারতীয়রাও গর্ব করার মতো ইতিহাস বয়ে এনেছে। এই বক্তব্যে দেখা যায়, শৈশবেই তার মধ্যে জন্ম নিচ্ছে এক স্বাধীনতার স্পৃহা। নিজের মেধা, সংযম ও দেশপ্রেমে সুভাষ ধীরে ধীরে গড়ে তুলছেন এমন এক পথ, যেখানে ভয় নেই, অন্যায়ের সঙ্গে আপোষ নেই। এবং এই পথই একদিন তাঁকে নিয়ে যাবে ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত, প্রভাবশালী ও শক্তিশালী বিপ্লবীদের কাতারে। এটাই এক নেতার জন্মগাথা। এই তো শুরু। আগুন এখনো জ্বলেনি, কিন্তু চুপচাপ জ্বলছে সেই আগুনের ভিতর।